শাস্ত্রে বলেছে যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেখানেই নাকি মধুময় মধুর বৃন্দাবন। রাধে রাধে। বৃন্দাবনে টাকা খরচা করে যেতে হয় না। যার এই দেহে দণ্ডে বৃন্দাবন করেছে সেটাই হলো বৃন্দাবন। আমার মনের ময়লা যায় নাই, আমি টাকা খরচা করে বৃন্দাবনে গিয়ে পিণ্ডি দিয়ে আসলাম, তাই কি হলো না? এই মনের ময়লা পরিষ্কার করতে হলে কি করতে হবে? এই শুদ্ধ ভক্তির বৈষ্ণবীর সঙ্গ করতে হবে, চরণ ধুলি অঙ্গে লেপন করতে হবে। হিংসা নিন্দা ভয় দিন থাকিতে নয়। যার দেহের মধ্যে হিংসা নিন্দা রয়েছে সে কখনো ভগবানকে লাভ করতে পারে না। ভগবানকে লাভ করতে হলে শাস্ত্রে বলেছে নিজে আছড়িয়ে জীবের শেখায়। আমাদের অনাদি আদি গোবিন্দ ভক্তের কাছে ছোট্ট হয়ে আজ ভক্তের আপত্তি মিনতি করেছে, ভক্ত সঙ্গ করেছে। কেমন ভাবে ভক্ত সঙ্গ করতে হয়? যে ভক্তের কোন ভক্ত সঙ্গ করার মন নেই সে ভক্তকেও কিন্তু ভগবান ভক্তের পথে নিয়ে আসে। আর আমরা মানব হয়ে কেন পারবো না? তাই আমরা সবাই মিলে আজকে মধুময় মধুর বৃন্দাবনে যাব। কি বলে? হরির নামে দহেকা সুকৃতে আমরা এই মধুময় মধুর বৃন্দাবনে পৌঁছে যাব। তাহলে বৃন্দাবনে যেতে হলে মা সকলেরা বদনে উলন ধরে দিবেন, বাবা সকলেরা বদনে জয়ধ্বনি করবেন, হাতে করতালি করবেন। মায়েরা বৃন্দাবনে কে কে যাবেন দেখি, তারা তারা হাত তোলেন তো। সবাই তো যাবেন। বাড়িতে কি বলে আছেন যে আমি বৃন্দাবনে যাব? আবাজান বাবা, আমার সমস্যারা যেন গন্ডগোল না করে। তাহলে আপনাদের মতো শুদ্ধ ভক্তের সঙ্গে আমার মতো অধম ভক্ত আমিও যদি আপনাদের সঙ্গে যেতে পারি। আমরা বৃন্দাবনে যাব। আজ মুখে হরি বলে
তাহলে আমরা কি বৃন্দাবনে পৌঁছে গিয়েছি মা? সবাই কি বলতে পারেন আমরা বৃন্দাবনে পৌঁছে গিয়েছি? না, বৃন্দাবনের মাঝখানে গিয়ে রয়েছে, এখনো বৃন্দাবনে পৌঁছিতে পারি নাই। কেন? আমাদের রাধা গোবিন্দের জয়ের ধ্বনি না করিলে তো বৃন্দাবনে পৌঁছা যায় না। তাহলে আমরা এখন মধুময় মধুর বৃন্দাবনে পৌঁছে যাব। ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, রাধারানীর তো জয়ের ধ্বনি হলো না মা। আমাদের বাবা সকল তো নেই, বাবাদের জয়ের ধ্বনি কিভাবে হলো? তাহলে দেখেন আমরা কেন গোবিন্দ ভজন করিতে পারি না। আরে আমরা চিন্তা করবো আরে বৃন্দাবন মাঝে উলুর ধ্বনি জয়ের ধ্বনি করিলে কি হয় মা? আরে বহুত হয়েছে। উলুর ধ্বনি জয়ের ধ্বনি করিলে ভগবানে গোলকে থাকতে পারে না, সেই ভগবানের হৃদয়ে এসে বিশ্রাম নেন। তাহলে মায়েদের ভগবানে কৃপা দিয়েছে, বলেছে উলুর ধ্বনি করার জন্য জিহ্বা দিলাম, সাধুগুরু বৈষ্ণবের বদন দর্শন করার জন্য দুটি নয়ন দিলাম, এই সাধুগুরু বৈষ্ণবের হরির নাম গুণগান কীর্তন করার জন্য সুদপান বদন দিলাম। তাহলে আমরা এই মানব কুলে জন্ম পেয়ে ভগবানের নাম গুণগান করতে পারি না মা? বৃন্দাবনে দেখেন আজকে একে শাশুড়ি আর একে বেটার বউ, শাশুড়ি কোনোদিন হরির নাম শ্রবণ করে না, কিন্তু বেটার বউ পুত্রবধূ অতিরিক্ত সাধু ভক্ত লোক, সদাই সর্বক্ষণে তার হরির নামের দিকে লক্ষ্য। শাশুড়িকে বলে মা ওখানে হরির নাম কীর্তন পরিবেশনায় হচ্ছে, সেখানে চলো মা, আজকে তোমাকে নিয়ে যাব। শাশুড়ি বলে না, আমি হরির নাম শ্রবণ করতে পারি না। বলে মা গো
তুমি হরির নাম শ্রবণ করো না। ওই বৃন্দাবন মাঝে যে হরির নামের মধু আছে তুমি কি জানো? তাহলে একবার গিয়ে দেখো, আমার সঙ্গে গিয়ে দেখো সেই বৃন্দাবনের মধু কি রকম। একদিন, 2 দিন, 3 দিন বলেছে, বৌমা তুমি বৃন্দাবনে গিয়েছিলে, বৃন্দাবনে গিয়ে কি নিয়ে এসেছো? বলেছে, মা আমি বৃন্দাবনের প্রসাদ নিয়ে এসেছি। বলেছে, আমাকে একটু দাও না। বলেছে, না, এই বৃন্দাবনের প্রসাদ তো চেলে পাওয়া যায় না, তুমি আমার সঙ্গে যাবে, আমি তোমাকে বৃন্দাবনের প্রসাদ সেবা করাবো। একদিন সে পুত্র বধূর সঙ্গে এইরকম হরির নাম কীর্তন পরিবেশনায় হচ্ছে। শাশুড়ি চলে যাচ্ছে পুত্র বধূর সঙ্গে, গিয়ে দেখে মা পুত্র বধূ হরির নাম কীর্তন শ্রবণ করে ধুলোই করে গড়াগড়ি যাচ্ছে। শাশুড়ি কি করেছে, এক খেরের পালা এইরকম ভাবে হাত দিয়ে হা করে ঘুম পাচ্ছে। আর এখনকার যুগের পুকুরের তো অভ্যাস, দেখেন না, যেখানে যেখানে উঁচু উঁচু জায়গা যখন চোখত পড়ে তখন কি করে, প্রস্রাব করে দেয়। ওই শাশুড়ি যখন হা করে ঘুম পেরেছে তখন কুকুরটা গিয়ে ওই মুখের ভিতর প্রস্রাব করে দিয়েছে। তখন শাশুড়ি চেতন পেয়ে বলেছে, মা 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 বৌমা, আমি আজকে বৃন্দাবনের প্রসাদ সেবা করেছি মা। বলেছে, মা গো দেখো তুমি হরির নাম শ্রবণ করতে আসো না, বৃন্দাবনের প্রসাদ দেখেন কিরকম। তাই মা দেখেন হরির নামের দিকে তার কোনো লক্ষ্য নেই, তাকে কুকুরে প্রস্রাব করে দিবে না, কি করবে? বলেছে, মাগো আমি বৃন্দাবনের প্রসাদ নিয়ে এসেছি, আর আমি কোনোদিনই ওই বৃন্দাবনে যাব না। বলেছে, মা বৃন্দাবনে গিয়ে অনেকই তোমার বন্দী হয়েছে, সেটাই তো বৃন্দাবনের প্রসাদ। এই বৃন্দাবন মাঝে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কি মুসলিম, আমাদের গোবিন্দের কাছে কি কোনো জাতের ভেদাভেদ আছে বাবা? সবার কাছে আমাদের গোবিন্দ সমান। কাউকে সবাইকে সচক্ষে দেখে, কাউকে পরোয়ার করে না, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে হিন্দু, কে মুসলমান, ভগবানের কাছে সবাই সমান। তাই এমনি ভাবে আমরা আজকে বৃন্দাবনের হরির নামে দাহিকা সংকীর্তে সবাই মিলে বৃন্দাবনে পৌঁছে দিয়েছি। আজকে আমরা বৃন্দাবনের লীলা আস্বাদন করিব। তাই আমাদের গৌর হরি আবার কি করেছে, এই গোষ্ঠীর খেলা খেলিবে বলে আজ সেই ঘের বৎসর
রাম বসুরাম সবাই যেন বলাইকে এমন ভাবে সাজাইবে, কেমন ভাবে করে বা যত সব ঘরে বাজো তো সবে সাজত বলো আজ যেন বলাই গোষ্ঠী যাবে বলি, আজ যেন শ্রেদাম সদাম রাম বসদাম বলাই খেয়ে সাজাইতেছে, কেমন ভাবে গলে বন মালা বাহে তারা গলে বন মালা বাহে নন্দনের কানাই
বৃন্দাবনে আদিগোষ্ঠীর খেলা খেলবে। বৃন্দাবনে কে গিয়েছিল না? বৃন্দাবনে গিয়েছিল কে? ভক্ত হরিদাস। হরিদাস অতি দরিদ্র ব্রাহ্মণ সন্তান, সদাই সর্বক্ষণে সে ভিক্ষা করে খায়। আর হরির নামের দেখে লক্ষ্য তার। সারাদিন ভিক্ষা করে নিয়ে এসে সন্ধ্যাকালে সে ভক্ত সঙ্গ করতে যায়। ভক্ত সঙ্গ করিতে করিতে যেমন এখানে অনুষ্ঠান হয়েছে, এখানে অনেক তো পুলিশ অফিসার আনসার থাকে, তাই না মা? সে ভক্ত সঙ্গ করতে এসে পুলিশ অফিসারকে বলেছে, বাবু আমাকে একটি চাকরি দেন। বলেছি, কেন? আমি দৈনন্দিন ভিক্ষা করে খাই, আমাকে যদি একটি চাকরি দেন তাহলেই আমার পেটের ভাত জুটবে। তাহলেই আমার ভরণ পোষণ হবে। পুলিশ অফিসারের পা জড়িয়ে ধরে বলেছে, হে পুলিশ অফিসার, আমাকে দয়া করে চাকরিটা দেন। পুলিশ অফিসার কৃপা করে হরিদাসকে চাকরিটা দিয়েছে। চাকরি পেয়ে আনন্দিত হয়ে খুশি হয়ে বলেছি, অফিসার আমি আজ থেকে তোমার চাকরি বহন করি না। আমি ছোট্টবেলা হইতে ভিক্ষা করে খাই। হরিদাস সদাই সর্বক্ষণে হরির নাম কীর্তন শ্রবণ করার জন্য তার সদাই সর্বক্ষণে প্রাণ কাঁদে। দৈনন্দিন ভিক্ষা করি আর খেতে খেতে বেড়াই। তুমি আমায় আর কতকাল ভিক্ষা করবে ঠাকুর? পুলিশ অফিসার একদিন বলেছে, হরিদাস তোমার এমন এক জায়গায় যেতে হবে, সেখানে ডিউটি করতে যেতে হবে। সেখানে হরির নাম কীর্তন পরিবেশনাই হচ্ছে। সেখানে তুমি ডিউটি করতে যাও। হরিদাস মনের আনন্দে সেখানে ডিউটি করতে গেলেন। দেখে এমন ভাবে কীর্তন পরিবেশনাই হয়েছে, হরিদাস ডিউটি করছে।
পোশাক এক দোকানে খুলে রেখে ভক্তের সঙ্গে লিপ্ত হয়েছে। এমন ভাবে ধুলাই পরে গড়াগড়ি যাচ্ছে হরিদাস, আর হরিদাসের নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে। আর কেঁদে কেঁদে বলেছে, হে গোবিন্দ, গোবিন্দ হে, আমি তোমার কবে দেখা পাবো? দেখা পাবো। এমন ভাবে ভক্তের সঙ্গে লিপ্ত হয়েছে। গোবিন্দ, এদিকে পুলিশ অফিসার এসেছে, এসে দেখে আমি হরিদাস ডিউটি করছি, আর এক হরিদাস ভক্তের সঙ্গে লিপ্ত হয়ে ধুলাই পড়ে ঘোরা। পুলিশ অফিসার দেখে অবাক হয়ে গিয়েছে। যখনই অবাক হয়েছে তখন হরিদাসের লক্ষ্য হয়েছে যে আমার অফিসার এসেছে। হরিদাস ভক্তের সঙ্গে লিপ্ত ছেড়ে দিয়ে পুলিশের পোশাক পরে পুলিশের পা জড়িয়ে ধরে বলেছে, অফিসার, আমার ভুল হয়েছে, আমি তোমার ডিউটি না করে আমি তোমার ডিউটি না করি আমি ভক্ত সঙ্গ করেছি। পুলিশ অফিসার বলেছে, হে হরিদাস, হরিদাস, তোমাকে আমি দেখেছি শাসককে তোমাকে ডিউটি করতে, আর তুমি নাকি বলেছো আমি ওই ডিউটি ছেড়ে দিয়ে ভক্তের সঙ্গে লিপ্ত হয়েছি। তবে হরিদাসে আমি আজ থেকে 50 বছর আগে থেকে পুলিশ অফিসার করেছি, আমি কোনদিন ভগবানকে লাভ করিতে পারলাম না। আর তুই দুদিনের চাকরি করে আজ ভগবানকে লাভ করেছ। হরিদাসকে জড়িয়ে ধরে বলেছে, একবার আইলে হরিদাস আমার পক্ষে
কৃষ্ণ সেবা হরে কৃষ্ণ হরে লাগিল লাগিল রে জগতে আমি যে কৃষ্ণ সেবা হরিবল হরিবল জগতে লাগলো আমি কত জানবে ওরে আমার আমি কৃষ্ণ আমি যে কত জানবে হবে আমি কৃষ্ণ সেবা মরে লাগলাম গারে আমি কত জানবে আমি যে কৃষ্ণ সেবা তাহলে দেখেন আজ ভক্ত হরিদাস কেমন ভাবে ভগবানকে লাভ করিলেন। ভগবান ভগবানকে যদি এক ভক্ত ডাকার মতো ডাকে মা, ভগবান সত্যই সেই ভক্তের হৃদয়ে এসে বিশ্রাম নেয়। কিন্তু আমরা যে ভগবানকে ডাকতেই জানি না, ভগবানকে চিনি না, আমরা ভগবানকে কেউ চিনতে পারি না। ভক্তের মাঝে ভগবান বিরাজ করে, ভগবান কি গোলকে থাকে? গোলকে থাকে না। এই মানব জনম দেহের ভিতরে ভগবান বিরাজ করে, কিন্তু আমাদের এই মানবকুলে জন্ম পেয়ে আমরা গোবিন্দ ভজন করি না মা। গোবিন্দ ভজনের যে কি মধু, যতদিন আমাদের এই দেহে শিক্ষা মন্ত্র না নিব, ততদিন আমাদের দেহ পরিষ্কার হবে না। যতদিন শিক্ষা না নিতে পারবেন, ততদিন এই দেহ ময়লা আবর্জনায় অন্ধকার হয়ে থাকবে।
সকল, মা সকলেরা তো সবাই গুরু ধরেছেন, তাই না? কেউ গুরু ধরেন নাই? তাহলে গুরু ধরলে কি হয় মা? গুরু ধরলে দেহ পরিষ্কার হয়। যতদিন গুরু না ধরতে পারবেন ততদিন যদি আমরা ঘরে আসন করে আমরা গোবিন্দকে যদি সেবা দিই, সেই সেবা গোবিন্দ আমার নিবেদন করে সেবা করবে না। আমাদের দেহের ময়লা আবর্জনাই দিয়ে অন্ধকার হয়ে আছে, কেমন ভাবে আমাদের গোবিন্দ সেবা দিব? তাই আমাদের গুরু আশ্রিত করতে হয়। অনেকে বলে যে গুরু ধরার অনেকে সময় আছে, শাস্ত্রে বলেছে দিন থাকিতে হাঁটো, সময় থাকিতে খাটো। সময় গেলে কখনো সাধন হয় না মা। সময় গেলে কি কখনো সাধন হবে? হবে না। সময় গেলে আজকে হাঁটু ব্যথা করবে, আমাদের হস্ত ব্যথা করবে, চরণ চলতে পারবে না, বধন কথা বলতে পারবে না, নয়ন নয়নে কৃষ্ণ প্রেমের বাড়ি ছড়বে না। কবে আমরা গুরু ভজব? আমাদের গোবিন্দ বলেছে তোমাদেরকে ভব মাঝে পাঠাই দিয়েছি, কিন্তু যাবার বেলা তোমাদেরকে 15-16 আনা দিয়েছি, আবার আসবার বেলা 15-16 আনা নিয়ে আসবে। আমরা কি কেউ হস্ত তুলে বলতে পারবো যে আমাদের 15-16 আনা আছে? কেউ বলতে পারবো? পারবো না। কেন? আমরা যদি সেই তার ভজনা করতেই পারি না। তাই ভজনা করতে পারি না, কেমন ভাবে আমরা 15-16 আনা দেব? আমরা কেউ 15-16 আনা বলতে পারবো না। বলেছি হে জীব, তোমরা এই ভব মাঝে গিয়ে তোমাদেরকে 2টি নয়ন দিয়েছি, সাধুগুরু গোস্বামীর বদন দর্শন করবার জন্য 2টি হস্ত দিয়েছি, যে গোবিন্দের চরণে 2টি হস্ত দিয়ে তুলসী পত্র ফুল তুলে নিয়ে এসে গোবিন্দের চরণে সেবা দেবে। তোমাদেরকে 2টি চরণ দিয়েছি, যে গোবিন্দ পথে তোমরা হেঁটে যাবে। 2টি নাছিকা দিয়েছি, এই হরি নামের গন্ধ নেবে। তোমাদেরকে 2টি কর্ণ দিয়েছি ভক্ত, তোমরা এই কর্ণ দিয়ে হরির নাম শ্রবণ করিবে। কিন্তু আমরা একদিন গোবিন্দ বলে কাঁদি না, কাঁদি না,
দিতে পারে না হে গোবিন্দ হে তোমায় কোন গুণে আমরা পাবো পাবো গোবিন্দ 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 হে আমরা যে এই মায়ার সংসারে পড়ে তোমার কথাই ভুলে রয়েছি আমাদের কবে হবে আমি তোমার পথে পথে তবে গোবিন্দ গোবিন্দ হে তোমায় আমরা ডাকার মতো ডাকিব ডাকার মতো ডাকিব তুমি আমার হবা না আমার হবা না গোবিন্দ হে আমি আজ হইতে আমি কেবল আমরা আজ হইতে গোবিন্দ হে গোবিন্দ হে তোমার হোলা বলে তুমি বলে তুমি
ব্রহ্মাণ্ডে দয়ালু তোমার ভাণ্ডে কোনোই অভাব নেই গোবিন্দ হে, আমি সুখে থাকি বা দুঃখে থাকি ও গোবিন্দ আমি সদাই সর্বক্ষণে যেন তোমার নামে নিতে পারি হে গোবিন্দ। গোবিন্দ তবে গোবিন্দ হে, এই জগতে তুমি বিনে আমার কেহ আর কেহই নাই গোবিন্দ। গোবিন্দ জগতে তুমি বিনে আমার আর কেহ নাই হে। ওরে, এই জগতে আপন বলিতে গোবিন্দ তুমি তুমি আপন। আরে গোবিন্দ, এই জগতে আমার বান্ধব বলে আরে কেবা গোবিন্দ আপন বলিতে একমাত্র আপন বলিতে গোবিন্দ তুমি আপন আমার আপন বলিতে আরে আই কেহ গোবিন্দ হে ভগবান দাও তোমার চরণ ধুলি গোবিন্দ দাও তোমার চরণে ধুলি তোমার ধুলি আমার এই মাঠে রাখি ভগবান দাউদাই গোবিন্দ হে তোমার এই চরণ ধুলি ধুলি ওরে মাঠে রাখি
যুগল চরণ ধুলি পরিয়ার কি আমার হয় কি না দাও দাও ভক্ত তোমার ওরে আমার আর কে থাকে ওরে হকে নয় একবার দাও দাও হকে গোবিন্দের চরণ পাওয়া সজা কথা নয় মা। দেখেন গোবিন্দের জন্য কত কাঁদিতে হয়। আমাদের গোবিন্দ তো অন্তর যাবেনি গোবিন্দ, শুধু ভান করে থাকে ভক্ত পরীক্ষা করার জন্য। আজ তাই আমাদের গোবিন্দ শ্রীমান মহাপ্রভু কানাই ওই গোচরণে গোষ্ঠের খেলা খেলতে যাবে বলে আজ তেজাম সুদাম নাম সুদাম বলাই যেন তোমার পাগল হয়েছে। এমন পাগল হয়েছে গলের মালা হাতে দিয়েছে, হাতের বালা গলে দিয়েছে, এমন পাগল হয়েছে। আরে মাদে ঘোর নেতা করেছে
এমন মধুপান করেছে মা যেন মদে মাতাল হয়েছে। এই জগতে তো অনেক রকমের মদ আছে, তাই না বাবা? কিন্তু মদের শেষ নেই। আজ গোড়াই হরির নামের সুধা পান মদ পান করেছে, করে কি করেছে আর যেন ঘরে থাকতে পারে না, এমন ভাবে পাগল হয়েছে। গোলাই নিজের ছায়াকে দেখে নিজেই মনে করেছে যে অর্থাৎ দুপুর বেলা যদি কোথাও দাঁড়ানো যায় নিজের ছায়া কিন্তু পদতলে পড়ে যায়, তাই না মা? বলাই আজ নিজের ছায়াকে দেখে মনে করেছে যে অন্য কোনো বলাই হবে। নিজের ছায়াকে দেখে মনে করেছে এ বলাই তুই আমার পথ ছেড়ে দে বলছি, অমন করে পথে দাঁড়িয়ে আছো কেন? যখন বলেছি অন্য কোনো বলাই হলে তো কথা বলবে, নিজের ছায়ার সঙ্গেই কথা বলছে, তখন বলেছি নিজের ছায়াকেই বলেছে ওরে পদ ছাড়ে পথের পালায়, ওরে আমি শিবের ওই দর্শনে যাব, এবার পদ ছাড়ে পথের পালায়। আমি যে কৃষ্ণ দর্শনে যাব, একবার পথ ছাড়ে পথের ওরে আমি কৃষ্ণের দর্শনে যাব, দর্শনে এই যে মা সকল বাবা সকল আমার পক্ষ থেকে আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছি, কেননা আপনারা যে যা পারবেন দয়া করে দিয়ে দেবেন, আর কীর্তন শ্রবণ করবেন, এই গমন গোষ্ঠ শ্রবণ করবেন, তারপর সূর্য পূজা হবে, সূর্য পূজা শ্রবণ করবেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবেন, সবাই মিলে সাধুগুরু অঙ্গে লেপন করবেন। জয় জয় নিতাই গৌর এমন ভাবে বলাই আগে ছায়ার সঙ্গে কথা বলিতে বলিতে দেখেন এমন অনুরাগ হয়েছে বলাইয়ের, নিজের ছায়ার সঙ্গেই কথা বলেছে। এদিকে শ্রীরাম সুদামাদাম বসুরাম কি করেছে, ওরে শ্রীরাম